হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য আরেক নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে থাইল্যান্ডের সবথেকে নামকরা দ্য গ্র্যান্ড প্যালেসের মধ্যে যে টেম্পলটা আছে এই টেম্পলটার মধ্যে। তো বেসিক্যালি টেম্পলটা অনেক সুন্দর। এখানে অনেক দেশ থেকে পর্যটকরা আসেন, ঘুরতে আসেন। এত সুন্দর একটা, তো সো গাইস, গ্র্যান্ড প্যালেসের মধ্যে ঢুকলে আপনি প্রত্যেকটা এত সুন্দর সুন্দর যে স্ট্রাকচারগুলো আছে, মেবি 172টা হইতে পারে, মেবি নট শিওর। তো এত সুন্দর একটা জায়গা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি নিজ চোখে যদি না দেখেন, যদি এসে যদি আপনারা ভ্রমণ না করেন, তাহলে আমি বোঝাতে পারবো না। আসলে আসলে মোবাইলে এত কিছু দেখানো যায় না কি পরিমাণ সুন্দর। আর হচ্ছে এখানে অনেক মানুষ, অনেক পর্যটক ঘুরতে আসেন, দেখতে আসেন। তো গাইস, আমি একটা কথা বলবো, ব্যাংককে ভ্রমণকারী প্রতিটি দর্শনার্থীদের গ্র্যান্ড প্যালেস প্রাঙ্গণের মধ্যে অবস্থিত চমৎকার ভবনগুলি দেখা উচিত, যাতে তারা জাঁকজমকপূর্ণ স্থাপত্যশৈলীর অনুভূতি লাভ করতে পারে। সো গাইস, এটা কেন বিখ্যাত বলতে গেলে আপনার প্রথম প্রথম রাজা, থাইল্যান্ডের প্রথম রাজা রামাপরচিক ব্যাংককে যখন রাজধানী হিসেবে প্রতিষ্ঠার পরের থেকে, তো গ্র্যান্ড প্যালেস থাই রাজ পরিবারের প্রধান স্থাপত্য প্রতীক হয়ে উঠেছিল। তো এরপর থেকে এখন অবধি এই গ্র্যান্ড প্যালেসটা হচ্ছে খুবই বিখ্যাত থাইল্যান্ডের জন্য বিশেষ করে ব্যাংককে আপনার আসলে প্রত্যেকটা মানুষ এই গ্র্যান্ড প্যালেসটা ঘুরতে আসে। গ্র্যান্ড প্যালেসের মধ্যে হচ্ছে যে স্ট্রাকচারগুলো আছে, এত সুন্দর সুন্দর স্থাপত্যগুলো আছে, অনেক সুন্দর। সো গাইস, এটা হচ্ছে আপনার ফোনের মধ্যে এত কিছু দেখানো যায় না। আসলে যতটুকু দেখাতে পারছি আসলে অনেক অনেক সুন্দর। এখানে মানুষ ঘুরতে আসে, প্লাস এখানে ছোট ছোট কিছু বসার জায়গা আছে, ওখানে বসে মানুষ রেস্ট করছে। তো গাইস, আমি এখন যাচ্ছি হচ্ছে এখানের মধ্যে যে মন্দিরটা আছে, এই মন্দিরের ভিতর যাচ্ছি। তো রাখার জায়গা আছে। তো গাইস, আমি জুতাগুলো এখানে রাখবো, রাখার পর হচ্ছে এখন আমি বুদ্ধ মূর্তি দেখতে যাচ্ছি। তো গাইস, এখানে যে বুদ্ধ মূর্তিটি আছে, এটা দেখার জন্য আসলে সবাই আসেন। এত সুন্দর একটা জায়গা, আর হচ্ছে এত সুন্দর করে সাজানো গোছানো এই জায়গাগুলা আপনি বলে বোঝাতে পারবো না। তো মানুষ আসলে যে চোখে শান্তি বলে যে একটা কথা আছে, সো গাইস, এখানে আসলে আসলে নিচে থেকে মনের ভিতর থেকে অনেক ভালো লাগে যদি। সো গাইস, এখন হচ্ছে আমি মন্দিরের ভিতরে যাব প্রে করার জন্য। তো ওনারা হচ্ছে এখানে মাথায় পানি দিচ্ছেন, হয়তো বা মঙ্গলসূত্রের পানি। তো এখন হচ্ছে আমি ভিতরে যাব, সবাই এখানে প্রে করতে যাচ্ছেন, এখানে খানতেরাও আসছেন। তো এখন আমাকে ব্লগটা এখানে শেষ করতে হবে।